ঈদ মোবারক, ঈদ মোবারক। মাপ চাপ চাই শুরু করে দিয়েছে। সালামি দেওয়ার ধরে আগে মাপ চাপ চাই কর দেয়া দিছে জীবন রে। তোমরা কে কে 24 ঘন্টা বাথরুমের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে বলে বা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। 30টা দিন 30টা রোজা রাখার পর আজকে আবারও ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। এলাকার মসজিদে নামাজ পড়বো, এখন বেশি সময় নেই, 20 মিনিটের মতো সময় আছে। ঘরে যাই একটু সালামি টালামি জোগাড় করি, তারপর মসজিদে যাই, তোমাদের সাথে দেখা করতেছি। আল্লাহ হাফেজ। A few moments later. আসসালামু আলাইকুম আম্মু, ঈদ মোবারক। সালামি দাও। কত দিলা? 2000। ও মা গো, 2000 টাকা দিছে। যাই হোক, সালামি টাকা দিছে। তারপর গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু সেমাই নিছি, সেমাইটা খেয়ে আমি নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে। রহিমের ভাই কি অবস্থা? ঈদ মুবারক। তোমার তো করা লাগতেছে ভাই, পুরো একটুখানি ডিফারেন্ট, আর কিছুই না। এখানে দেখতে পারতেছো আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের হাতের মধ্যে সময় ছিল না তেমন। ভাই ঈদ মুবারক। ভাই ওরা ধরাই যায় না ভাই। আমার বাইরের সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করুন। ও অনেক ট্যালেন্টেড, ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করেন, ও অনেক আগায় যাবে। আজকে ঈদের দিন কিন্তু প্রতিবারের মতো এবার তেমন মানুষই ছিল না, দেখতে পারলাম যেটা সবাই দেশে চলে গেছে হয়তোবা। ভালো কাজে ভাই গোলাগুলি করছে, এটা ক্লিপের মধ্যে আয় ভাই, আরেকবার লো। ভিডিও অন হয় নাই, কি গো ভাই। A few minutes later. তো এভরিওয়ান, আমি নামাজ পড়ে আইসা বললাম, আমরা সবাই আইসা পড়ছি। কয়েকটা ক্লিপ মিস হয়ে গেছে। আমি যে ভিডিও করছি ওইখানে, মানে আমি ভিডিও অন না করেই প্যাক 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 করলাম। Nice. আমার কেমন লাগতেছে আজকে ঈদের আউটফিটে অবশ্যই তোমরা জানাই দেবা। বাইর হবো এখন, আপাতত জীবন আসবে, যে টিকটকার জীবন দেখতে পারতাছো তোমাদের, ভাইরাল টিকটকার জীবন। তো গাইস, এখানে মাদ্রাসা যেখানে আইসা পড়ছি, জীবনের জন্য ওয়েট করতেছি। জীবন আসলে একসাথে আমরা যাবো। এই জীবন আইসা পড়ছে, জীবন ঈদ মুবারক মামা। তো কি অবস্থা অনেকদিন পর? বলো আমার কেমন লাগতেছিল? তোমার একদম বাজে লাগতেছে, আমি বইলা দিছি গাইস। এটা তো হ্যাঁ ভাইয়া। আচ্ছা আয় হাই গেলে চাচা সালামি না দিয়া কি কয়, চাচা দিয়ে মাপ চাপ চাই শুরু করে দিছে। সালামি দেওয়ার ধরে আগে মাপ চাপ চাই তরিকায় ভিক মাংনে। চাচা চালাক আছে, যিনি হচ্ছে আমাদেরকে পলাতে অনেক সুবিধা দেয়, যেমন পেটে তুলে না যাতে আমরা পলাইতে হচ্ছে সক্ষম হই। উনি আমাদের গেটে অনেক হেল্প করে। চাচারে 2টা পান খাওয়া দিলে চাচা খুশি, মহা খুশি। কি খাও চাচা? পান খাইবা? পান খাইবা? পান খাই, চলো। আমি তো দেখি, আমি কাছে সকালে চলে যাই। টাকা তো স্যাড নিউজ দিয়ে দিলাম, এদিকে একটা স্যাড সং লাগিয়ে দিই। A few moments later. চাচা কর দেয়া দিছে জীবন রে। এই মিয়া করতি ওই কয় কি, চাচা তুমি যেহেতু চইলা যাইবো তোমার কিছু খাওয়াই, 10 টাকা পানের কথা কই ভাই কর দেয়া দিছে। আমার মামা পুরো এক কিছু নেই। এই জায়গায় জীবন আমি কর দেয়া দিছি, ওই জায়গায় চাচা কর দেয়া দিছে, এই জায়গায় আমি ধানমন্ডি আমরা লেকে যাইতাছি। আমরা তেমন কিছু না, হাইটা উইটা লেকে লুকে যাইতাছি। সামনে হচ্ছে আমাদের গাড়ি আইতেছে না মামা, সামনে এই যে আমাদের গাড়ি আইতেছে। ভালো কথা মামা, ব্রেক ধরলো না কে? ভারী মিস্টেক হয়ে গেছে। জীবনের শুরু হয়ে গেছে নাটক যত ধরনের, ওরা এখন ছবি তুলে দিতেও। A few moments later. আইসা পড়ছি ধানমন্ডি লেকের মধ্যে। মানুষ দেখি সব
ভাই তোমার গলার কি সাউন্ড নাই গা ভাই, বুঝি না। আমি বলুম না, আমার শোরুম করে। ঢাকায় সবাই ও সেই জায়গায় সব এখানে কাপল, ওই যে বাম সাইডে একটা কাপল। আমি হাঁটতে পারতেছি না, আমার মোজা লাগবে। হাঁটতে পারতেছো না? আরে আগ দেন, আমি আসছি। হাঁটতে পারতেছি না। ঢাকায় আমরা এই যে তুমি যে আমরা মোজা ভাষায় কথা বলি। মোজা আমিও মোজা পরি নাই। কথা হচ্ছে মোজা টুজা পড়লে কিন্তু ওই তোমার মোজা টুজা খোলার পর তাও সাদা হয়ে যায়। ও তাই নাকি? কিন্তু ওইটা সাদা হয় না। কেন আর তেমন কিছুই না, জীবনের মনে রং লাগছিল তাই একটু নাচানাচি শুরু করে দিছিল। আর রহমাতুল্লাহ আইসা পড়ছিল। রাখি বসেনের মতো আমার শপিং টপিং এর যেভাবে বাথরুমে যা ব্লগ বানানো শুরু করে দেবো ভাইয়া। তোমরা কে কে 24 ঘন্টা বাথরুমের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে বলে বা। বাই দ্য ওয়ে গাইস, আমি আমার আইফোন 12 প্রোটা সেল করব। সো যারা ভাই তুমি আইফোন 12 চালাও, 12 প্রো চালাও, এটা মানুষ একটুখানি শো করার লেগে তুমি এই কথাটা বলছো। যাও মিয়া, তুমি এত ফকিং নি, যাও মিয়া, করার লাগে না। যাও মিয়া। এক মাসের মধ্যে 10% ব্যাটারি হেলথ গেছে, তোমার এই ফোন কে কিনবো? এই তোমার পেমেন্ট ক্লিয়ার হয় না? আরে এখানে কি আমার ওরা কট দিয়ে দিল। চাটাচাটি করে কেমন ফিলিংস রে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো গাইস, জীবনে বিদায় দিয়ে দিলাম। তারপর আমি আরো কিছু ভাইদের সাথে আমি দেখা করি। মাজরুল ভাইরা ছিল, আরো তার ফ্রেন্ডসরা ছিল। ঈদ মোবারক ভাই। তো বলো কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইব করেন। ইয়েস। চলো এটা আইসক্রিম টেক্সিম খাই। ওই তো দল ওর সাথে ভাও করো বেশি, ওটা লাভ দেবে বেশি। হইছে হইছে, থ্যাংক ইউ ফর ট্রিট। মাজরুল ভাই এবং তার ফ্রেন্ডসদেরকে বিদায় দেওয়ার পর আমি আমার কাজিনদের সাথে একটু বাইরে যাই। একটা মজার জিনিস ঘটে গেছিল। হিমেল ভাই তার ফোনই আনতে মনে ছিল না, যা দৌড় দিয়ে ফোনটা বাসার থেকে নিয়ে আসে। আজকে ঈদের দিন যেহেতু আমরা এরকম সময় সবসময় পাই না, তাই আমরা ডিসাইড করলাম যে কোনো জায়গায় একটু ঘুরতে ফিরতে যাই, ঘুরে ফিরে খাবার দাবার খেয়ে আসি। প্রায় দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল। তারপর আমরা ভাবলাম রাইফেল স্কোয়ারে যাই, একটু ঘুরে ফিরে করে আসি। এখানে অনেক ধরনের গেম খেলার অপশন ছিল। আর দেখো তোমরা, এই গেমটা কি তোমরা চিনতে পারছো কিনা? যারা এই গেমটা খেলছো অবশ্যই একবার হলেও কমেন্টে জানাবা। আর ইফাত কার কথাই বা শুনে, তাই না? ভাইয়ারা ওই ক্লিপটা দিতে মানা করছিল, কিন্তু আমি তোমরাই জানো। আর এখানে আমার শহরের চাচাতো ভাই মিরর পিক তুলছিল, আমি তাকে যা ডিস্টার্ব করতেছিলাম, ও বিরক্ত হয়ে গেছিল। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই প্রতিটা রেস্টুরেন্টে অনেক প্রচন্ড মানুষ ছিল, তাই আমরা খুঁজে খুঁজে রেস্টুরেন্ট বের করে একটার মধ্যে বসে পড়ি। বিসমিল্লাহ। তারপর রাত 10টার মতো বেজে গেছিল, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ভাই ট্রিট দিল আমাদেরকে। রাত মানে অনেক বেশি বাইজে গেছে গা। 4টা বাজে বাইরেছি, এখন বাজে কয়টা? প্রায় 10টা বাইজে গেছে গা। সামনে আবারও ট্রিট হবে, মুন্না ভাই দিব। আমিও দিব ইনশাল্লাহ। যাই হোক গাইস, অনেকক্ষণ রেস্টুরেন্টের সময় কাটালাম, এখন বাসায় যায় তোমাদের সাথে দেখা করতেছি। সো গাইস, কালকে রাত্রেবেলা বাসায় আসার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, তাই ঈদের আজকে এটা দ্বিতীয় দিন। আজকে এই শুট করে এন্ডিংটা দিতেছি। তো আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দিন পর পরে আমি নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ, চেষ্টা করব। এখন যেহেতু রমজান শেষ হয়ে গেছে, এখন থেকে তোমরা সপ্তাহে 1-2টা ব্লগ পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।